নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফ্রায়েড রাইস। এই ফ্রায়েড রাইস আমি খুব অল্প সময়ে সহজ উপায়ে বানাবো। তো রাইস বানানোর জন্য এখানে একটি পাত্রে প্রথমে জল নিয়েছি। জলের মধ্যে দিয়েছি 4টে লবঙ্গ, 3টে এলাচ আর 2 টুকরো দারুচিনি। তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন অয়েল আর দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণগুলোকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন জলের মধ্যে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন অ্যাড করব ভিজিয়ে রাখা চাল। চেষ্টা করবেন রাইস বানানোর 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখার, তাহলে রাইসের দানাগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকবে, একটাও দানা ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর গোটা গোটা চালগুলো আছে। আমি এখানে রাইসটা 80% কুক করে নেব। 80% কুক আমার হয়ে গেছে। এখন জল ঝরানোর জন্য আমি রাইসটাকে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা বেশ ভালোভাবে গুলিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি হাতের 1 মুঠো কাজু। কাজুটাকে বেশ লাল লালভাবে ভেজে নেব। লাল লালভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম হাতের 1 মুঠো কিশমিশ। কিশমিশটাকেও দারুণভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি ওই কাজুর বাটিতেই। তেলের মধ্যে আবারও অ্যাড করলাম 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি, একটা এলাচ। দেওয়ার সাথে সাথেই আমি এখানে অ্যাড করলাম বরবটি কুচানো। আমি বরবটি দিয়ে এই রান্নাটা করছি, আপনারা চাইলে বিনস দিতে পারেন। তো বরবটিটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করছি গাজর আর ক্যাপসিকাম কুচি। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব নুন। আমি রাইসে নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা অল্পই দিচ্ছি। নুনটার সাথে সাথে এখানে মিষ্টির জন্য চিনিও দিয়ে দিচ্ছি। ভাতটা হালকা একটু মিষ্টি না আনলে টেস্টটা তো একদমই ভালো লাগবে না, তাই চিনিটা তো দিতেই হবে। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করছি জল ঝরিয়ে রাখা রাইসগুলো। ভালোভাবে ওই সবজির সঙ্গে রাইসগুলোকেও একটু ভেজে নেব। ফ্রায়েড রাইস মানে ভাজা ভাত, তো রাইস না ভাজলে তো হবে না। তো রাইসটাকে আমি ভালোভাবে সবজির সঙ্গে ভেজে নিয়েছি। অ্যাড করে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। এটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর সব শেষে আমি এখানে ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করেই এখানে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো দেখতে তো দুর্দান্ত স্বাদের লাগছে, খেতে দারুণ লাগছে কিনা সেটা বাড়িতে বানিয়ে দেখতে হবে। আর খুব সহজেই তো বানানো হয়ে গেল। তো দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।